ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত মনোনয়ন জমা দিতে অনেক দেরি আছে। আমি সরাসরি বলছি, অমিত শাহ নিজে প্রার্থী হয়ে আমার বিপরীতে মনোনয়ন জমা দিয়ে জিতে দেখাক। ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন জমা দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব। সভাস্থল থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, আর তা নিয়েই জল্পনা ছড়িয়েছে। তাহলে কি অভিষেকের চ্যালেঞ্জে সত্যি সত্যি অমিত শাহ ডায়মন্ড হারবার থেকে লড়বেন? যদিও ডায়মন্ড হারবারে বিজেপি তাদের প্রার্থী কিন্তু দিয়েছে, তবে অভিষেকের এই চ্যালেঞ্জের উত্তর অমিত শাহ কি দেবেন, এখন সেটাই দেখার। মঙ্গলবার পাথর প্রতিমার কলেজ মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভা থেকে রীতিমতন প্রকাশ্যে নাম করে সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, অমিত শাহকে আমার রীতিমতন চ্যালেঞ্জ। এবং তিনি আরও বলছেন যে অমিত শাহ আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাই, আমার পদ না থাকলেও আমি মানুষের হয়ে কাজ করব। পাশাপাশি এবার অমিত শাহকে তিনি 3টে চ্যালেঞ্জ দিয়েছেন, যার মধ্যে তৃতীয় চ্যালেঞ্জে ছুড়ে অভিষেক বলছেন যে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত মনোনয়ন জমা দিতে অনেক দেরি রয়েছে। আমি সরাসরি বলছি, অমিত শাহ নিজে প্রার্থী হয়ে আমার বিপরীতে মনোনয়ন জমা দিয়ে দেখাক। ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন জমা দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি আমাকে বলেছেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চায়। আপনি নিজে সুপ্ত বাসনার কথা বলছেন। আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়। আপনি জীবনে আন্দোলন করেননি, আপনি নিজে জেলখাটা আসামি। কি বলছেন অভিষেক, শোনাবো। ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব। 3টে আপনাকে রাস্তা দিয়ে গেল। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়। আপনি জীবনে আন্দোলন করেননি। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজকে কাউকে ইডি সিবিআই ডাকলে আপনারা চোর বলেন। আপনি নিজে জেলখাটা আসামি। আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না। যোগী আদিত্যনাথ সব থেকে ব্যর্থ, সব থেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে, সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অভিষেক আরও 2টো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অমিত শাহকে। তিনি বলেন, বাংলার খেটে খাওয়া মানুষের যে 100 দিনের 1,64,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তা অবিলম্বে বাংলার মানুষকে ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে। দ্বিতীয় রাস্তা হিসেবে তিনি জানান যে আবাস যোজনার যে সমস্ত টাকা আটকে রাখা হয়েছে তা 1 মাসের মধ্যে দিয়ে দিক, আমি রাজনীতি করব না, ছেড়ে দেব। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। পরিচয় আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে 3টে অপশন আমি দিচ্ছি। 3টে সুযোগ দিচ্ছি। পারলে লিখে নিন, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও, বসে পড়ো। 3টে সুযোগ দিচ্ছি। 1, বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন। গরিব মানুষের টাকা ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর রাস্তা। 2 নম্বর কি? গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1
সে টাকা ছেড়ে দিন, আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। আপনারা ইডি রাজ, গরিব খেদাও রাজ, শ্রমিক শোষণ করো রাজ, এজেন্সি রাজ, গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ, শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করেন। আর আমাদের সরকার গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়ে, মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে, রূপশ্রী দিয়ে উন্নয়নের নীতিকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে নীতিতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে। আমরা রাজে বিশ্বাস করি না। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার কার্যত নাম করেই অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে মঙ্গলবার বিকেলে পাথর প্রতিমা কলেজ মাঠে একটি জনসভা করতে আসেন। নির্বাচনী জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত অমিত শাহকে তিনটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। অমিত শাহ কিছুদিন আগেই একটি সভাতে এসে দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বলেছেন যে তিনি পদের জন্য রাজনীতি করেন না, পদ না থাকলেও তিনি মানুষের সেবা করে যাবেন। অন্যদিকে অমিত শাহকে তিনটি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি রাজনীতির ময়দান ছেড়ে দেবেন যদি অমিত শাহ তার এই তিনটি খোলা চ্যালেঞ্জ মেনে নেন। এক, পশ্চিমবঙ্গের যে প্রাপ্য 1,68,000 কোটি টাকা, 100 দিনের যে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেই বকেয়া টাকা দিয়ে দিতে হবে। পাশাপাশি যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেই টাকা দিতে হবে। আর 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে জিতে দেখাতে হবে অমিত শাহকে। আর এই তিনটি চ্যালেঞ্জ যদি পূরণ করেন বা এই তিনটি শর্ত যদি পূরণ করেন অমিত শাহ, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরকালের মতো রাজনীতির ময়দান থেকে সরে যাবেন। এভাবেই কার্যত অমিত শাহকে খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই তিনি লোকসভা নির্বাচনের যে প্রচার সেটি করছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। যে 42টি আসন রয়েছে, প্রত্যেকটি আসনেই কার্যত তিনি জনসভা করবেন সেইখানকার তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য। কয়েকদিন আগে তিনি নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রচার শুরু করেছেন। জনসভার মধ্যে দিয়ে বজবজ এলাকাতে তিনি একটি নির্বাচনী জনসভা করেন এবং তারপরেই মঙ্গলবার তিনি চলে আসেন পাথর প্রতিমায়, এবং পাথর প্রতিমায় এসে তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন বাপি হালদার, তার সমর্থনে তিনি প্রচার করেন। এবং এদিনের বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যত কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।